আপনি কি জানেন হাসরের ময়দানে সব ইবাদতের সওয়াব ফেরেশতারা লিখে রাখলেও রোজার সওয়াব কেন তারা জানেন না? আল্লাহ কেন বলেছেন রোজা আমার জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব? রোজার বাহ্যিক কষ্টের আড়ালে যে অবিশ্বাস্য মহাপুরস্কার লুকানো আছে, আজ আমরা সহি হাদিসের আলোকে সেই রহমত নিয়ে আলোচনা করব। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। 2. প্রথম রহস্য, ফেরেশতারা যা জানে না। হাদিসে কুদসি। সহি বুখারীর হাদিস উল্লেখ করুন, যেখানে আল্লাহ বলেছেন বনি আদমের প্রতিটি নেক আমলের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়, কিন্তু রোজা এর ব্যতিক্রম। ব্যাখ্যা: ইসলামী শরীয়তে প্রতিটি নেক আমলের সওয়াব নির্দিষ্ট 10 থেকে 700 গুণ, কিন্তু রোজার ক্ষেত্রে আল্লাহ বলেছেন রোজা আমারই জন্য এবং আমি নিজেই এর প্রতিদান দেব। এর গূঢ় অর্থ হল রোজা একটি গোপন ইবাদত, যা কেবল আল্লাহ ও বান্দার মাঝে সীমাবদ্ধ। লোক দেখানোর সুযোগ এখানে নেই বললেই চলে। যেহেতু বান্দা কেবল আল্লাহর ভালোবাসায় নিজের ক্ষুধা ও প্রবৃত্তিকে বিসর্জন দেয়, তাই আল্লাহ এর সওয়াব নির্ধারণের দায়িত্ব ফেরেশতাদের দেননি। এটি আল্লাহর পক্ষ থেকে এক আনলিমিটেড বা অসীম পুরস্কার, যা হাসরের ময়দানে মুমিনকে চমকে দেবে। সাধারণ হিসাবের ঊর্ধ্বে গিয়ে মহান রব্বুল আলামিন নিজ হাতে এই বিশেষ সারপ্রাইজ উপহার দেবেন। 3. জান্নাতের বিশেষ ভিআইপি গেট, রাইয়ান। হাদিস: রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের রাইয়ান নামক একটি দরজা আছে, যা দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করবে। কল্পনা করুন সেই হাসরের ময়দান, যেখানে সূর্যের তাপে তামা হয়ে যাওয়া জমিনে কোটি কোটি মানুষ তৃষ্ণায় হাহাকার করছে। সেই ভয়াবহ ভিড়ের মাঝে হঠাৎ একটি ঘোষণা আসবে, কোথায় সেই রোজাদারেরা যারা আমার ভালোবাসায় তৃষ্ণা সহ্য করেছিল? আজ তাদের তৃষ্ণা মেটানোর দিন। ঠিক তখন জান্নাতের 8টি দরজার মাঝে একটি বিশেষ দরজা ধীর লয়ে খুলে যাবে, যার নাম রাইয়ান। এই দরজাটি কেবল আপনার জন্য, একজন রোজাদারের জন্য। আপনি যখন সেই রাজকীয় তোরণ দিয়ে প্রবেশ করবেন, জান্নাতের শীতল হাওয়া আপনার সমস্ত ক্লান্তি ধুয়ে দেবে। রাইয়ান দিয়ে প্রবেশের পর আপনাকে এমন এক সুধাপান করানো হবে, যার পর অনন্তকালেও আপনার আর কোনো দিন তৃষ্ণা পাবে না। সবচেয়ে বড় সম্মানের বিষয় হল, আপনি ভেতরে প্রবেশের পর সেই বিশাল দরজাটি সশব্দে বন্ধ করে দেয়া হবে। এর মানে হল, এটি কেবল আপনার জন্য সংরক্ষিত এক প্রাইভেট প্রোটোকল। কোটি কোটি মানুষের ভিড়ে আল্লাহ সেদিন আপনাকে আলাদা করে সম্মানিত করবেন, কারণ আপনি দুনিয়ায় সবার অলক্ষ্যে কেবল তারই জন্য ক্ষুধার কষ্ট সয়েছিলেন। এই নিভৃত ত্যাগের প্রতিদান আল্লাহ সেদিন পুরো সৃষ্টিজগতের সামনে রাজকীয় মহিমায় বুঝিয়ে দেবেন। 4. আল্লাহ সাথে সরাসরি সাক্ষাৎ, রোজাদারের 2টি আনন্দ। সহি মুসলিমের হাদিস অনুযায়ী রোজাদারের 2টি বিশেষ আনন্দের মুহূর্ত আছে। ইফতারের সময়, অর্থাৎ ইহকালীন আনন্দ, যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে, অর্থাৎ পরকালীন মহাসুযোগ। জান্নাতের সমস্ত নেয়ামত, দুধের নহর, মণিমুক্তার প্রাসাদ বা হুর গিলমান, সবকিছুর ঊর্ধ্বে হল মহান আল্লাহর দিদার বা সরাসরি সাক্ষাৎ। একজন মুমিনের জন্য এর চেয়ে বড় পাওয়া আর কিছু হতে পারে না। রোজাদারের জন্য এই পথটি সবচেয়ে সহজ হওয়ার কারণ হল, রোজা রাখা মানেই হল নিজের প্রবৃত্তি ও চাহিদাকে আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করা। দুনিয়াতে মুমিন ব্যক্তির লোকচক্ষুর অন্তরালে ক্ষুধার্ত থেকেও কিছু খায় না, কারণ সে বিশ্বাস করে মহান আল্লাহ তাকে দেখছেন। এই যে অদেখা আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও ভয়, এর বিনিময় হিসেবে আল্লাহ হাসরের ময়দানে তার পর্দা সরিয়ে দেবেন। সহি হাদিস অনুযায়ী রোজাদারের জন্য 2টি আনন্দ রয়েছে, যার একটি হল ইফতারের তৃপ্তি এবং অন্যটি হল আল্লাহর সাথে সাক্ষাৎ। আল্লাহ ও বান্দার এই মিলন হবে অত্যন্ত নিবিড় ও রাজকীয়। যারা দুনিয়াতে আল্লাহর জন্য নিজের জিহ্বা ও নফসকে নিয়ন্ত্রণ করেছে, আল্লাহ তাদের জন্য নিজের পবিত্র নূরের দেখা দেওয়াকে অবধারিত করে দেবেন। 5. রোজার সুপারিশ, যখন রোজা কথা বলবে। হাদিস: কিয়ামতের দিন রোজা আল্লাহর কাছে সুপারিশ করবে। রোজা বলবে, হে আল্লাহ, আমি তাকে দিনে পানাহার ও প্রবৃত্তি থেকে বিরত রেখেছিলাম, সুতরাং আজ তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। হাসরের ময়দান হবে এক ভয়াবহ বিচারের স্থান, যেখানে প্রতিটি মানুষ নিজের আমল নিয়ে দিশেহারা থাকবে। সেই কঠিন সময়ে আপনার রাখা সওয়াবপূর্ণ রোজা কেবল একটি ইবাদত নয়, বরং আপনার জীবন বাঁচানো উকিল হয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহর দরবারে। সহি হাদিস অনুযায়ী রোজা সেদিন আল্লাহর কাছে জোরালো সুপারিশ করে বলবে, হে প্রতিপালক, আমি একে দিনের বেলায় পানাহার ও কামাচার থেকে বিরত রেখেছিলাম, তাই আজ এর ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। চিন্তা করুন, যখন আপনার সব আমল পাল্লায় মাপা হবে, তখন রোজা আপনার পক্ষ নিয়ে পরম মমতায় আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। এটি এমন এক অকাট্য দলিল,
যা আপনাকে জাহান্নামের আগুন থেকে ঢাল হয়ে রক্ষা করবে। তাই আজকের এই ক্ষুধার কষ্টকে সামান্য মনে করবেন না, কারণ এই ধৈর্যই হাসরের ময়দানে আপনার মুক্তির গ্যারান্টি হয়ে দাঁড়াবে। সহিভাবে রাখা প্রতিটি রোজা সেদিন আপনার একাকিত্বের সঙ্গী এবং জান্নাতে যাওয়ার শ্রেষ্ঠ মাধ্যম হবে। রোজার প্রকৃত সার্থকতা কেবল পেটকে ক্ষুধার্ত রাখায় নয়, বরং পুরো সত্তাকে আল্লাহর অনুগত করার মাঝে। নিচে এর একটি পূর্ণাঙ্গ ও হৃদয়স্পর্শী ব্যাখ্যা দেয়া হলো। 1. অঙ্গ প্রত্যঙ্গের রোজা। রোজা মানে কেবল অন্ন জল ত্যাগ নয়, বরং এটি আত্মসংযমের এক মহড়া। আপনার পেট যখন ক্ষুধার্ত, তখন আপনার চোখকে হারাম দৃশ্য থেকে, কানকে পরনিন্দা বা গিবব শোনা থেকে এবং জবানকে মিথ্যা ও গালিগালাজ থেকে বিরত রাখতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ ছাড়ল না, তার পানাহার ত্যাগে আল্লাহর কোনো প্রয়োজন নেই। 2. ইখলাস বা নিষ্ঠা। লোক দেখানো উপাসনা ইবাদতের প্রাণ কেড়ে নেয়। আপনার রোজা যেন কেবল সমাজের ভয়ে বা ডায়েট করার জন্য না হয়, বরং এর পেছনে একমাত্র উদ্দেশ্য হতে হবে আল্লাহর সন্তুষ্টি। এই ইখলাস বা খাঁটি নিয়তি আপনার সাধারণ ক্ষুধাকে জান্নাতের সওয়াবে রূপান্তর করবে। 3. তাকওয়া বা আল্লাহর ভয়। তাকওয়া হলো রোজার মূল লক্ষ্য। জনশূন্য ঘরে যেখানে দেখার কেউ নেই, সেখানেও এক ফোঁটা পানি না পান করা প্রমাণ করে যে আপনি বিশ্বাস করেন আল্লাহ আপনাকে দেখছেন। এই অনুভূতির নামই তাকওয়া। নিভৃতে আল্লাহর এই ভয় যখন আপনার অন্তরে গেঁথে যাবে, তখন আপনি শুধু রমজানে নয়, সারা বছরই পাপাচার থেকে বেঁচে থাকার শক্তি পাবেন। এভাবে পূর্ণাঙ্গ রোজা রাখলে তবেই তার ঢাল হিসেবে আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবে।